ব্রেকিং নিউজের দিকে নজর রাখতে হচ্ছে। দ্বিতীয় হুগলি ব্রিজে বাসে আগুন নেভানোর চেষ্টায় দমকল। যে ছবি আপনারা দেখছেন, দ্বিতীয় হুগলি ব্রিজে বাসে আগুন নেভানোর চেষ্টায় দমকল। সাত সকালে দ্বিতীয় হুগলি ব্রিজে বাসে আগুন। কিভাবে আগুন লাগলো, কি পরিস্থিতি রয়েছে, আপডেট নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি নির্মল। কি জানা যাচ্ছে নির্মল? সাত সকালে দেখো দ্বিতীয় হুগলি সেতুতে আগুন। হাওড়া থেকে কলকাতাগামী যে বাস, একটি পাবলিক বাস, সেই বাসে হঠাৎ আগুন লেগে যায়। কিভাবে আগুন লাগলো এখনো বোঝা যাচ্ছে না, কিন্তু দমকলের তৎপরতে আগুন নেভানোর চেষ্টা চলছে। ওই গামী যে ট্রাফিক, সেখানে সাময়িকভাবে একটু যানজটের সৃষ্টি হয়েছে, সেগুলোকে কিভাবে ওভারকাম করা যায় তার চেষ্টা চলছে। এছাড়াও এই উল্টো দিকে কলকাতা থেকে হাওড়া যে বাস, সেগুলো নর্মালি যাতায়াত করছে। হ্যাঁ, এইভাবে কিভাবে আগুন লাগলো সেটা এখন পরেই জানা যাবে। সাময়িক একটা যানজটের তৈরি হয়েছে, সেই যানজট কিভাবে ওভারকাম করা যায় সেটা ট্রাফিক ডিপার্টমেন্ট দেখছে। বুঝলা, যে ছবি আমরা দেখছি দাও দাও করে জ্বলছে, এটা কি সরকারি বা বেসরকারি বাস, কি বাস ছিল এবং যাত্রীরা কি সুরক্ষিত রয়েছেন সেই বিষয়ে কিছু জানা যাচ্ছে? এটা বেসরকারি বাস, যাত্রীদের কিছু ক্ষয়ক্ষতি হয়নি এখনো পর্যন্ত, যে জানা গেছে যাত্রীদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বেসরকারি বাস, হ্যাঁ, এটা ওই বাস থেকে যাচ্ছিল হাওড়া থেকে কলকাতাগামী। এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি, কিন্তু দমকলের তৎপরতে আগুন নেভানোর চেষ্টা চলছে। একেবারে ধন্যবাদ নির্মল। আর আমাদের অপর প্রতিনিধি দেবাশিস রয়েছে, দেবাশিস থেকে আরেকটু বিস্তারিত জানার চেষ্টা করবো। দেবাশিস, যে ছবি আমরা দেখাচ্ছি নির্মল আমাদের যে আপডেট দিচ্ছিল যে হাওড়া থেকে কলকাতায় বাসে আগুন দাউ দাউ করেছে, জ্বলছে আগুন, যাত্রীরা সুরক্ষিত রয়েছেন, এবং কখন এই আগুন লাগলো, আগুন নেভানোর জন্য কি ব্যবস্থা নেওয়া হচ্ছে, কি আপডেট পাচ্ছি? কিছুক্ষণ আগেই কিন্তু এই আগুন নেবে এবং আগুন লাগে। দমকলের দুটি ইঞ্জিন সেখানে ঘটনাস্থলে কাজ করছে কলকাতা পুলিশের তরফ থেকে, সেখানে একটু ট্রাফিক ব্যবস্থা যেরকম নিয়ন্ত্রণ করা হচ্ছে। মূলত এখনো পর্যন্ত পুলিশ সূত্রে যেটি খবর, সাঁতরাগাছি থেকে কলকাতা যাচ্ছিল যাত্রী, সকালের দিকে যাত্রী সেরকম না থাকায় কোনো বড়সড় ক্ষয়ক্ষতি কিন্তু হয়নি। তবে আগুন লাগার কারণ হিসেবে প্রাথমিকভাবে যেটা মনে করা হচ্ছে, ইঞ্জিনের তরফ থেকে কিন্তু প্রথমে ধোঁয়া দেখতে পায় চালক, এবং সঙ্গে সঙ্গে সে গাড়িকে একটি দাঁড় করিয়ে সে নেমে যায়, এবং তারপরে যাত্রীরা, যারা দু চারজন যাত্রী ছিলেন, তারাও কিন্তু নেমে যায়, এবং তারপরে দাউ দাউ করে চলতে থাকে পুরো বাসটি। এর জেরে কিন্তু হাওড়া থেকে কলকাতাগামী যে রোড, সেই রাস্তায় কিন্তু যান চলাচল কিছুটা নিয়ন্ত্রণ করা হয়েছে। তবে অবশ্যই চালকের তৎপরতায় সেই বাসটিকে যখন সে ধোঁয়া দেখতে পায়, তখনই কিন্তু সে সঙ্গে সঙ্গে একদম ব্রিজের রাস্তা, যখন কলকাতা থেকে নামার যে রাস্তা, সেই দিকে কিন্তু একেবারে সাইডে লাগিয়ে দেয়, এবং পরবর্তীকালে যাত্রীকে সতর্ক করে দেয়। সেখান থেকে যাত্রীরা তাড়াতাড়ি নেমে যায়। তবে কোন রুটের বাস কিভাবে কোথায় যাচ্ছিল, পুরো বিষয়টি